শেষ হয়ে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি, হে বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো ফাঁস। কি ফাঁস? আল্লাহ তুই ডরাসকা অটো ফাঁস জান্নাত আয় দি দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তো তুই যে এটা বাগ্যচ্ছ ইসলামটারে কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব, মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই 11 শ্রেণী সোনার মদিনার টাওয়ারে তো আনছি, প্রশ্ন তোরে করব 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি নকবে লাদ্রি, তুই নবীর কলজের টুকরা টানি হাসি দিয়ে লেছ, তো তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমবা খায়, কে খায়? কত বছর হিমবাটা রোজা রয়েছে, আজ যখন 200 বছর বড় গো হতাইছে। আর এবার ক ভাই আইসি নি আন্ডা গোদের খাই, আন্ডা খাই গেল। এখন আমনের নবী যে ওয়ারিসগুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি ফির মাসায়েখ তাবলিগি দিনের কলজারা, তাগর লগে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি, দুশ্মন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবরও চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবেন, ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সব সময় অনুসরণ অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীজির সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর? আর জোরে এক সুরে উম্মারে মা, যে সমস্ত সুনাসাদেরা ফুজিবাদ সমাজতন্ত্র মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈবা যে 10 বছর রইয়া গেছে, এ পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু, সংক্ষেপ কথা, গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোন রকম সার পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলি আইয়ের। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয়, ওলিদ ইবনে মুগিরারে এমনি অনেক ওলিদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলিদ ইবনে উতবারে কইতে আছে, মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের শাড়ি দিয়েছেন আর ফাইতেন না, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি আল্লাহর কসম, হে মারওয়ান আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়াত ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার নাই, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, ফ্লট হইবার লাই মিথ্যা সাক্ষী দিয়ে আলেছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার নাই ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেল্লায় ফাঁসি দিবার পরেও তার গেঁডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবেল্লায় সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত, আল্লাহর অলির ঘরে লটকাই এলেছে হাসির রসির, কথা ঠিক কিরা? এই মারওয়ানে কয়, ওলিদ ইবনে উতবা কয়, মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান,
মা আক্তুল হুসাইনা, আমি হুসাইনের হত্যা করতাম নয়। হয় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিও ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নেহায়ার 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি আমারওয়ানু, ওয়াল্লাহি আমারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলেন। সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতা দুই ফাট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ আইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ ইয়াও কোবাকুবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব, নবীজি ক ফেতনা মৃত লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও, এমন ভাবে এটা লড়ি উঠব, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের অব্দি খাড়াই মানুষের হত্যা করব, আবার মাথা নিড়েব, আবার ফোঁস করে উঠব। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলো কেন বলি? এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। আয়া, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাহানু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350-দেরকে, কে আসব সাবার রানী বিলকিসিরে আমার ইয়ারে লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ ক 2 দিন লাগবে, পারে এতক্ষণ আরো কম সময় কে পারিব। ইফরিতু মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া ক হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলা তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আমনের এখানে হাজির। আরো জোরে কষ্ট, সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও আর ভাই ঘরে। আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লাইছে, নবীর বংশ সাইয়্যিদ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লাইছে, সেদিন মারিয়ে লাইছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ। তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ, কল্পনাও করি কুলাইতিন। বাঁচার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছি, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচমু? বেশি বেশি কানবা, কাল গারিকিল মুতাগাওয়িস বাকু কাল গারিকিল মুতাগাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা, আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানি আলেমের কলজের ভিতরে হাঁদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো, আল্লাহ তোমাদের বাঁচাইব। যদি মরেও যাও, তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি, সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লইয়া আছে। ও তাতে উড়িয়ে এত ইটা ঠেলবো, হাতে এটা ঠেলে, হাতের মেয়ে তোরে গেছে 8টাতে উঠছেও তা তুই হাতে এটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাফজিলের কায়দা।
মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দাঁড়ে এখন বাসর ঘর করছি হুরা রাত মজা আল্লাহ লাথি মারো মসজিদে আইও যত কিছু আছে তুমি সংসদে আসো লাথি মারো নমাজও আইও তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও জাহাজ চালাও থো জাহাজ বন্ধ আমি আল্লাহর সেজদা দাও এরোপ্লেন থো এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড় কে কর তুই আল্লাহর কিনে দিয়ে সত্যি পুরা গোড়দারি গেরামো 2% তো নামাজ পড়ে না হ্যাঁ সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ কঙ্কিলতা যা আছে আফসারি ভাই তো কিছু কুচুকির গে কথা শুনিও মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুচুকির গে কথা শুনিও দেলোয়ারের কাছে মাহফিলে 10,000 হাঁটা দিছি কি না জয় নাই আতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি আঙ্গো জয়ীর কাছে মাল দিয়ে দিছি 5,000 বাউরে কেরাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি বড় করছে জান্নাত যাইবি কলা কলে কয় না 3 দিন হরে তুই যে কইস কথা কহ কোথায় নামাজ তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে এটা কেন বললাম সামনে কি মায়ের আসতেছে এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা তিনি করি তগোদেশ তৌগাছে দিগেছে নবীর তরিকা সালাম এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয় খালি চিন্তাই হয়ে যায় প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বালাকোটের জমিনে যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রেছি শুই রেছি কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ আয় হায় মাররে এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর করে বাইস্তাম দিতাম না ধরো মারো এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে হুজুর গারা কই যাইবা ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও আহারে মাররে হুজুরের করে শেষ মাওলানা কাসেম রানাতুবি রহমতুল্লাহ আলাইহি কইলো যে ইসলাম তো বাঁচাইতে হইব এ তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয় এই মাইরের লগে আমদাদুল্লাহ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা এ তখন চুরি করি মাদ্রাসা এখান দি সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা বাক করে দিছে দুই দ্বারা থেকে চলতেছে যে মাইটটা দিছে তো করে এরপরে তোকে বাইরে চালাইলো 47-এ দেশ স্বাধীন হলো তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল এই আফগান লই কি কয় কাশ্মীর লই মিয়ানমার লই এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন আঙ্গরও তারা মারিয়ে লেব হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে ইয়েন্তে আঙ্গ কিনা ছাড়ি দিছে আঙ্গরও শ্বাস করে গেল আর কি 71 সালে এবার ওলামায়ে কারাম বুঝেছে যে বাইরে বাগনের দরকার নাই এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না এ স্বাধীনতা ওইবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে আহারে আলেমের করে মাররে মারছে কারা এই এজিদ মুসলমানের তো এরপরে এই দেশখান চালালে 54 বছর 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হলান্টিন এতিম মানুষ কত ববের এতিম তা করে যে মাইটটা দিছে রে শাপলা 70 হাসো মাঠে বলবো মাবুদ রে আরে কিনলে মারছে তো আর হুজুরের কথা শুনি না আসি ঢাকা চেনেও না তারা এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি সাপ এই জিত বাহিনীর রাজ্জাক মন্ত্রী ঠিক না ও হুজুর এই কথাটা কেন বলতেছি এ তাগুত দোনো ভাটি অত্তরে যে মাইতঙ্গরে দিব আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি ব্যাকে সারি যাইব হাডা উত্তার ঘষাঘষি মচ্ছের মরণ তঙ্গ হুজুর করে সামনে যে মাইত দিব তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল যদি 50-60 গে হুজুরও কোনো রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 কা হেদায়েত হয়ে যাইব কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সংসদে জানো সব দল থেকে শেষ
দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো। আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো, কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল, কেন মানুষগুলো নাসারা হয়ে গেল। অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাদ ফেল, আমি দেখে দেখে কাঁদি। কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক। আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে, হিডা ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে, হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই। জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা হয়েছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই। এ মানুষটিকে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ, রিসালাত, একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাগবে, না বুঝি মারবো। হাসুর মাঠে তারা আফসোস করবো, আহারে আঙ্গুল কলজের টুকরা টিনে মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে, আয়নাঘর তৈরি হবে না। যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মারি রে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন। আপনারা 60-70টা চেয়ার দখল করেন, স্বার্থের জন্য না, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত, সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। 3য় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জেনাবে বিষয় ধরানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফরি আইন, কুফরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি ফাটাইছে, ওয়ামাহুম নাহুম মিয়াত ওয়া খামসিন, তারা 150টা সিঁড়ি ফাটাইছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি ফাটাইছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এ কুফা ইরাক থেকে হানি ইবনে সাবির কাছে সিঁড়ি দিছে 150 কার। লেখা আছে, হুজুর আপনি আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে বুগুলি হয়। ইমাম হুসাইন তা জানে না, এ তাগো সিঁড়ি ভাইয়া। তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনা আম্মি, স্বাস্থ্য ভাইও, ইন্নী আতাসাব্বারু,
রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না হোসাইন ওয়ালা আসবিরু আর ধৈর্য আমার নাই এমনি আতাখাউফু আলাইকা ফি হাযাল ওয়াজলালাক আমি দেখতে পাচ্ছি আমনে ইরাকে যাচ্ছেন কুফাতে আমনে ধ্বংস 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 আমনে যাইয়েন না আন্না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে আপনারে মারিয়ে এলে স্বাস্থ্য ভাই যাইয়েন না আকিম পি আজাল বেলাত আপনি মক্কা শরীফে থাকেন নিরাপত্তা আপনার ডিসি সাহেব দিব আপনি যাইয়েন না ইরাকে হাত্তা ইয়ানফি আহলাল ইরাক ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীর সরাই এলায় তাইলে আপনি যাইয়েন সুম্মাকদুম আলাইহিম তারপর আপনি যাইয়েন ওয়াইল্লা ফাসিরিলাল ইয়ামান আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে আপনি সেখানে তারপরে ওয়াজ নসিহত করেন ওয়া কুন আনিন নাসি ফি মাহজিলিন বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন তবু আপনি ইরাক যাইয়েন না ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু আয়াত আপনি লেখালেখি করেন তালিম তারবিয়ত করেন আপনি ইয়েমেনের দিকে যান গো ইয়ানত দুর্গ আছে হুসুনান সেখানে ক্যান্টনমেন্ট আছে ভালো ভালো মানুষ আছে সেখানে সময় কাটান আপনি যাইয়েন না ফাকাল আল হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শাস্তমায়া ও শাস্তমায়া ইবনা আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আলামু ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু আপনি আমার জন্য দয়া করেন মায়া করেন তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব কিল্লে যাই মহিলা বলতেছেন আল বেদায় নেখায় আর ৫ম খণ্ড তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসির বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন ও স্বাস্থ্য ভাই আমি চাই তুমি যদি যাও কুফাতে তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না নিলে তোমার আমার ভয় লাগতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে তোমারে চোখের তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করব তোমার তারা কষ্ট পাইব বেশি তুমি তো কষ্ট পাই শহীদ হইলা তারা আরো বেশি কষ্ট পাইব ফ্যামিলিরে নিও না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি দড়িয়েও বাড়ে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাতিজা রে তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা আহা কিতা করলি এ কথা কইছে আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে জানালা খুলি উনি অলরেডি প্রেসিডেন্ট স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের উনি হুকুম করলে সব শেষ হয়ে যায় সব ফায়ারিং গোলাগুলি শুরু হয় উনি জানালা খুলি করে মদিনাবাসী কাজী হুজুর আসি বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে কত কোটি স্বর্ণ মুদ্রা দিক হ্যাঁ পাহাড়ে কদর হানিটা সাইজ তার করতাম কলজে হয়ে গেছে তো শেয়ারিও খাইতে এলাম না তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ আয় কদর হানি বিক্কে চাই হবে না আপনারা জবাই করিও এরপরে ঢেকার ভরে দিছে ওনার কলজের ভিতরে আল্লাহ নবীর জামাতা সাহাবাদের যুগ কেমন ফিতনা দেখেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম তিনি আয়াত পড়তেছেন এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজের টুকরা আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো ভালো কিনা তারা কত ফিতনাতে পড়ছেন আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি তাহলে আমরা কেন ইবাদত করতেছি না আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না আমরা কেন ভালো কাজ করতেছি না আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না তাদেরকে ভালোবাসতেছি না তাদেরকে দাওয়াত দিচ্ছি না এত সুন্দর পরিবেশ পাইয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন নাকি মায়ের অথচ হাসান হোসেন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বস না না আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে দেখেন আমার 1000 ক্যাডার আছে সব উড়ালাম কনা আমি যদি এখন অ্যাকশনে যাই
উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে। ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফেতনা। এগুলা কি ফেতনা? তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন। তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ি আমিন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকাই গেছে, করে কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার ফান করাইবো, আমার নানার দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় নানি, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে ফানি আটকাই দিছে, ফানি আটকাই দিছে। আর দিয়া কয়, এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফেতনা দেশে দেখা যায় আমারে সাইয়েদ এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই বেল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে? আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দি, তারে প্রস্তাব দিছে, কথার ফানি বন্ধ করো, নতুবা তারে বলো ফানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রেখছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয়, হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কায়, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হাম দি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হাম দি আমির বানাইছ, আমারে জব করতে আইছ। 2 নম্বর হইল, হয় আমারে ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইম আয় তো নির্বাচনে কাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না কাও, আরে মরুভূমিত মারিয়ালাছে। 3 নম্বর হইল, অথবা আমারে এমন একটা বিষাদে রে আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা, চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছিনি, মানে না। আয় হায়, শিশু আজগরে রে কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়াল আছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয়, 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারা, নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কেলাবহু, এই ফোরাত নদীর পানি শিয়াল, কুকুর, গাদা খায়। জোয়ার বাটা আসলে দুকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দি মানুষটিরে তাজা মারি এলাছেন রে ভাইরে। কি জবাব দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়, ওনার জালাময়ী বক্তৃতা আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
36টা কোপ দিয়েছে চাইনিজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদের আর বাইস্ত ন, পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হোসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজাম বাসিরির দায়িত্ব হাজিয়া ছিল না, হাতে দাঁড়িলাম বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিব কত নষ্ট এ ফলা, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো হালিল আলী হুজুরের 50 বছরকে যুব পর্যন্ত করছে আবু তালিব বাউলাইডা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিব বারে মরে, নবীজি তারপরে ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়াল মুগীরা। সাইদে হেনা আবু জাহেল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছে, এই মুহূর্তে আজরাইলে হাওয়া ছাড়ি দিব চাচা, জান্নাতের টিকিট এ চান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব চাচা। আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব বা কয় বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলাম তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো, আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কাফান স্যার, এই আবু তালিব বা কত বড় মুসলমান আপনি দেখেন, এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হরাত দে খুতবা হরাইছে হজরত আবু তালেব হুজুরে, হজরত আবু তালেব হুজুরে। কি সুন্দর খুতবা হরাইছে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আহমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আকি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতের, আরেক পাল্লা ধরে সব যুবকের রাখো আমার ভাতিজা সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতে ডাকাইতে হেতে জানো। এই হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুনোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখলে যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। করি তো আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এ বোন আবু তালিববার, স্বাস্থ্য বোন আবু তালিববার, কথা কয় না? আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত। বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজেম ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাঙের, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন। হেতে কাবার গিলাপ ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে আমিন আমিন লেই এলা।
হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম পারল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী মুখ। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফের সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি আয়, ব্যাগ দিছি আয়, ধরেন আপনি হরি হুনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব? কে কয় আর জোরে? উম্মারে না এক সুরে। আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরার রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেন্স কাঁদো হালাই দাইও আয়াতিরা নাজিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে। মোহাম্মদ কবিলা রাত বেলা দায়ু তারা বাদ খাইতে বাদ না হতে দিন তা করে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারিস ইবনে হাসাম ইবলিসের সুরত ধরি আবু জাহলের লগে ফাওয়ালাম করে ক চাচা আয় আনার লগে যুদ্ধে যাই। কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস, আমরা যুদ্ধে যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে জোনটার মতো ক্যাডার, তুই কোনো গ্রামের সর্দারি লই যাস গনি তুই যেহেতু কইস যুদ্ধে যাবি, আমি খুশি হয়েছি। ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আন্ন করে তুই বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা যাই। যাই আবু জাহল খুশিতে বাগ হয়ে গেছে। আসলে ইজ্ঞা কে? হারিস ইবনে হাসামের সুরুত দিচ্ছে। আসলে ইজ্ঞা কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা। মানে হাতের হামদি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে। বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে? বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাহল কয় নবীজির সাহাবীর করে কিরে মোহাম্মদের ফাটি করস, তো তো ফাঁসা শিকনে গেছে, তো তো মুক্ত হাঁটি গেছি। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরের মেয়েরাবে ধরে কিরে খানাও তো নাই, মোহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিয়ম গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছি হুজুর 3000 বানাইছি কেডা 3000 এটা আপনি যদি চাও আরো মোর দিফিন আরো আলফাইন আর 2000 দিও রিজার্ভ আছে এগুলো ইয়াদের রায় দিছি আপনি কিতা কর আচ্ছা চলকটা এ মাস শুরু। এই সাদা 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 পাগড়ি বাবরি চুল কোবানি শুরু। ইবলিসা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল। আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগের নতুন নতুন ক্যাডার কতু আছে, এখন তো আঙ্গ মতলব দক্ষিণের হল আন্ন, এখন মনে এই দাউদগঞ্জের দিকে তু আছে, এখন তো মানুষ এখন চিনি না। ঘটনা কিতা এ মায়ের যখন দিতে আসে মা হারিস ইবনে হাসাম দায়তে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছি হয়তো মই কোন ফেরেস্তা না ফেরেস্তার লগে তো ইবলিসের হাইতো না মানুষ হাইতো না। এবার হাতে দাইজার কই আবু জাহল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাসামের আচ্ছা বিদেছে ক বাতি তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো 22 মায়ের শুরু হয়ে গেছে আয় যাইর গা কন্যা যাচ্ছে কই আটকাই ধরো না। হারিস ইবনে হাসাম আবু জাহলের কলজার মেয়েদের ঘুষি দিচ্ছে যাও না যাইর কই অল্প অল্প কত সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাতটানো তোমরা হাম দি মক্কা তুই আনছিল খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগলা খোলা কি খোলা মিলছিনি কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। আল্লাহু আকবার। তো কথাটা কেন বললাম এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মাছ দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যা নবীর বংশ দুনিয়াতে আসেনি। আপনারা বর্তমানে মুসলমান কয়জন? 130 কোটি ধরেন বা 150 কোটি, কয়শো কোটি। তার কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এ দুনিয়াতে কেউ আছে? এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো। এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার। আমরা 150 কোটি মুসলমান, কিন্তু কারো কাছে বায়োডাটা নাই
নবীর বংশের লোক কারা, কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি। এরপরে কেউ ফাত্তা দিবে না তো, যদি প্রচার হয় যে উনি নবীর বংশের লোক, মারিয়ে লাগবে। এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে, গোপন রাখছে। আমিন কর। এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে। ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে। ফাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি, সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের এই জান্নাতি মাথা। ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে, রক্ত তো পড়ে রয়েছে। আয়াহা ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতাত। আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাড়ি দি বেদ দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায়, গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায়। তুই নিরে হুসাইন বোধ করছিলি, ইয়ান দিনে ওয়াজ করছিলি, বক্তৃতা দিছিলি, বক্তৃতা শেষ এই মাথাটারে চোখের মধ্যে গুতা দেয়, মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয়। এ ফাঁকি অজ্ঞা মানুষ আছে, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়া সাহাবী, সংসদ ভবনে দেখে। এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা, ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ইরফা হাজাল কাদিবা, তোমার লাঠিটা উঠাও, এ রড দি, লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা